ক্লাস 10-এ উঠে পড়া মানেই শুরু হয়ে গেল ঘরে বাইরে স্কুলে সর্বত্র একটাই কথা শোনা যে এবারে কিন্তু তোমাকে সিরিয়াস হতে হবে, কারণ বোর্ড এক্সাম এবার কিন্তু স্কুলের এক্সাম নয়। আর কথা শুনতে শুনতে তোমাদের সকলের মনের মধ্যে যে বিষয়ে সব থেকে বেশি ভয়ের সৃষ্টি হয় সেটা হলো বাংলায় মার্কস তুলব কিভাবে। বাংলা ভালোভাবে লিখতে পারি না, বাংলা ভালো করে পড়তে পর্যন্ত পারি না, এমনকি বাংলায় প্রচুর স্পেলিং মিস্টেক হয়। তাহলে এই সাবজেক্টটাই কি আমি একেবারে ফেল করে যাব, না এই সাবজেক্টটার জন্য আমার টোটাল রেজাল্টই খারাপ হয়ে যাবে? হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে 2027 সিবিএসসি ক্লাস 10 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে বাংলা বিষয়েও কিভাবে 95%-এর ওপরে মার্কস স্কোর করা যায় এবং বাংলার সমস্ত বিষয়ে যে তোমাদের দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে উঠতে তোমরা ঠিক কী কী বিষয় অবলম্বন করবে। আর সেই সঙ্গে আজকের এই ভিডিওতে আমি বলে দেব 2027 সিবিএসসি ক্লাস 10 বাংলার প্রপার সিলেবাসটা ঠিক কী আছে এবং সেই সঙ্গে তোমাদের 2027-এ কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক কী হতে চলেছে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই আমি আসবো যে বাংলায় ভালো মার্কস তুলতে গেলে কি করতে হবে। আসলে বাংলা বিষয়টা কিন্তু এমন একটা কঠিন বিষয় নয় যেটায় মার্কস তোলা খুব কঠিন হয়ে যাবে। আমি দেখেছি যে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা যারা এরকম সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়ো, তাদের সব থেকে কঠিন বিষয় হচ্ছে বাংলা। অথচ আশ্চর্যের বিষয় এটা যে তোমাদের বাংলা ভাষাটা তোমাদের নিজের মাতৃভাষা। যখন তোমরা বাংলায় কথা বলো তখন কি তোমাদের খুব ভয় করে? তাহলে এক্সামের সময় কেন ভয় করবে? আসলে এই ভয়টা কাটিয়ে ওঠার জন্য একটু আগে থেকেই যদি আমরা নিজেদের প্রস্তুত করে নিই তাহলে কিন্তু কখনোই এক্সামের সময় ভয়টা থাকে না। আর ভয় না থাকলে সেই সাবজেক্টে মার্কস তোলা কিন্তু আরও অনেক সহজ হয়ে যায়। আজকে আমি তোমাদের সেটাই বলতে চলেছি এবং প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে, অর্থাৎ তোমাদের এক্সাম প্রায় ফেব্রুয়ারিতে বা মার্চের দিকে, সেখানে তোমরা এই মুহূর্ত থেকে ঠিক কীভাবে নিজেদের প্রস্তুত করবে। তোমাদের যে বইগুলো আছে সেটা আগে বলা প্রয়োজন, তোমাদের প্রপার সিলেবাসটা, তা না হলে বিষয়টা ভালোভাবে আমি বলতে পারবো না। তোমাদের সিলেবাসে তোমাদের সাহিত্য সঞ্চয় বলে একটা বই আছে, যেখানে তোমরা 4টে গদ্য এবং 4টে পদ্য তোমাদের পাঠ্য বিষয় হিসাবে পাচ্ছ। 4টে গদ্য হচ্ছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু, বনফুল রচিত আলোবাবু, সুবোধ ঘোষ রচিত গল্প বহুরূপী এবং পান্নালাল প্যাটেল রচিত গল্প অদল বদল। আর 4টে কবিতা পাচ্ছ শক্তি চট্টোপাধ্যায় রচিত 3 পাহাড়ের কোলে, কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত একাকারী এবং কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, সেখানকার 3টে গল্প তোমরা পাচ্ছ, পোস্টমাস্টার কাবুলিওয়ালা এবং দান প্রতিদান। এছাড়া আছে গ্রামারের একটা নির্দিষ্ট সিলেবাস তোমাদের আছে, আইসিএসসির মতো একটা হিউজ সিলেবাস কিন্তু তোমাদের গ্রামারে নেই। তোমাদের আছে বাক্য পরিবর্তন, কিন্তু বাক্য পরিবর্তন কমপ্লিট সম্পূর্ণ নেই। সেখানে আছে তোমাদের শুধুমাত্র গঠনগত পরিবর্তন, অর্থাৎ বাক্য সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আছে সাধু ও চলিত ভাষা, আছে সমাসের সবটা নেই, আছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস এবং অব্যয়ীভাব সমাস। আর সন্ধি আছে, সেক্ষেত্রে সন্ধির মধ্যে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এছাড়া থাকছে ক্রিয়েটিভ রাইটিং, যেখানে থাকছে এডিটোরিয়াল লেটার বা সম্পাদকীয় পত্র এবং প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ অনুচ্ছেদ রচনা। এই হচ্ছে তোমাদের প্রপার সিলেবাস। এবার তোমরা জেনে নাও কিভাবে নিজেদের প্রস্তুত করবে। আমি প্রথমেই বলবো, এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই কিছুদিন পরেই তোমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে, স্কুলের একটা ছোটোখাটো এক্সাম হয়তো হয়ে যাবে। এই যে সময়টা তোমরা পাচ্ছ, এখন সবার আগে যে কাজটা করবে, টেক্সটগুলোকে অন্তত প্রতিদিন একবার করে ভালো করে পড়ে নাও। একবার করে যদি তুমি টেক্সটটা পড়ে নাও, প্রত্যেকটা টেক্সট রিড করো ভালো করে। আর এই রিড করার কাজটা কিন্তু সম্পূর্ণ নিজে করবে। অভিভাবকদের কাছ থেকে যে সাহায্য তুমি নেবে সেটা হচ্ছে, তুমি যদি কোথাও আটকে যাও তাদের বলে দেবে যে কিভাবে তুমি সেই জায়গাটা পড়তে পারবে, কিন্তু কখনোই কাউকে বলবে না যে তোমার ওই সাবজেক্টটা পড়ে দিতে। আর যদি তুমি নিজে পড়ো তাহলে দেখবে তুমি অনেকটা এগিয়ে গেছো বাংলায়। কারণ শুধু যে তোমার রিডিং ক্যাপাবিলিটি বাড়বে তা কিন্তু নয়, সেই সাথে সাথে স্পেলিংগুলো তোমার নজর
নজরে থাকবে। এরপর যখন তুমি সেই বিষয়টা চোখ বন্ধ করে মনে করবে, তখন দেখবে সেই স্পেলিংটা তোমার চোখের উপরে ভাসছে। সেই কারণে রিড করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবার আমি বলছি, তোমাদের স্কুল যেভাবে এগোচ্ছে, মানে যে চ্যাপ্টারগুলো হচ্ছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা যখন পড়ছো, সেই সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন ভিডিওগুলো তোমরা পজিটিভলি দেখতে থাকো, বা স্কুলের অপেক্ষা না করে এখন থেকেই যদি তোমরা একটা একটা করে গল্প, কবিতা, গল্পগুচ্ছের গল্প এগুলো পড়তে থাকো এবং এক্সপ্লেনেশন ভিডিওগুলো আমি যেগুলো আপলোড করে রেখেছি অলরেডি আমাদের চ্যানেলে, সেগুলো দেখতে থাকো, তাহলে দেখবে তোমার সেই বিষয়টা কিন্তু তোমার কাছে অনেক ক্লিয়ার হয়ে উঠবে। এক্ষেত্রে একটা কথা বলি, আমাদের চ্যানেলে গল্পগুচ্ছের পোস্টমাস্টার, কাবুলিওয়ালা এবং দান প্রতিদান এই তিনটে গল্পেরই আমি জিস্ট বা সংক্ষিপ্ত আলোচনা করেছি, কোথাও লাইন ধরে পড়ে আলোচনা করিনি। যেখানে আমি অনেকের কাছ থেকে, দু একজনের কাছ থেকে পেয়েছি যে লাইন ধরে আলোচনা তোমরা শুনতে চাও, এক্ষেত্রে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমরা কি লাইন ধরে আলোচনা শুনতে চাও। এটা ভিডিওটা লং হয়ে যায়, কিন্তু যদি তোমরা মনে করো তোমাদের প্রয়োজন, অবশ্যই আমি সেই ধরনের ভিডিও দেবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে যেতে হবে। আর একটা কথা বলছি, এই যে বললাম তোমরা পড়বে, এই সাথে সাথে তোমরা স্পেলিং, যে তোমাদের যে স্পেলিং কনসেপ্ট, সেটাকে ক্লিয়ার করার জন্য সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন বাংলার ডিকটেশন নিয়ে লেখার চেষ্টা করো। তাহলে দেখবে সেই ডিকটেশন শুনে লিখতে লিখতে তোমাদের লেখাটাও অনেকটা আয়ত্তে এসে গেছে এবং স্পেলিং কনসেপ্টটাও কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এই স্পেলিং কনসেপ্টের কথা কি বলবো, সেক্ষেত্রে বলবো যে টেক্সচুয়াল যে মানে বিষয়গুলো তোমরা পাচ্ছ, টেক্সট, সেখান থেকে তোমরা যদি এই ডিকটেশনটা করো, তাহলে বিষয়টাও তোমাদের অনেকটা গ্রিপে আসবে, স্পেলিং কনসেপ্টটাও কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই কারণে আমি তোমাদের বারবার বলছি, রিড করাটা যেমন জরুরি, প্রতিদিন অন্তত, মানে সপ্তাহে অন্তত 3 দিন লেখা খুব জরুরি, সেই কাজগুলো তোমরা করতে থাকো। এবার যেটা বলবো যে এই শুধুমাত্র পড়া বা এক্সপ্লেনেশন ভিডিও দেখে এক্সপ্লেনেশন জেনে নিলেই কিন্তু হবে না। এরপরে তোমাদের প্রশ্ন উত্তর লেখার যে স্টাইল, অর্থাৎ স্টাইল অফ রাইটিং, সেটাও কিন্তু তোমাদের শিখতে হবে। তোমাদের এক্সামে কিন্তু যে এমসিকিউ টাইপের প্রশ্ন যেমন থাকে, সেই সঙ্গে থাকে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের মধ্যে 1, 2, 3, 4 এমনকি 5 মার্কসের প্রশ্ন পর্যন্ত তোমাদের দেওয়া হয় এই বাংলার টেক্সটগুলো থেকে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর ঠিক কতটা লিখবো বা কিভাবে লেখা শুরু করব, সেটা জানা খুব জরুরি, এবং তার জন্য তোমাদের নিজেদের নোটস তৈরি করার কাজটা করতে হবে। এক্ষেত্রে বলি, তোমরা যদি মনে করো তোমাদের নোটস তৈরির কাজটা তোমরা একা করতে পারছো না, তাহলে পজিটিভলি আমাদের 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা সমস্ত নোটস পারচেস করতে পারো। তোমাদের পাঠ্য প্রত্যেকটা বিষয়, এমনকি ক্রিয়েটিভ রাইটিংয়েরও নির্দিষ্ট ইম্পর্টেন্ট বিষয় হিসাবে তোমাদের জন্য নোটস, পিডিএফ নোটস রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমরা মার্কেট থেকে অনেক বই পেয়ে যাই সহজে, সেগুলো না নিয়ে কেন এই নোটস পারচেস করব? সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, আমার নোটস কিন্তু মার্কেটের প্রত্যেকটা বই, যে কোনো বই থেকে ডিফারেন্ট, কারণ কোনো বইয়ের হেল্প নিয়ে সেই নোটসগুলো তৈরি করা হয়নি। সব থেকে বড় কথা, আমার নোটসটা সম্পূর্ণ ভাষাটা এত সহজ রাখা হয়েছে যাতে করে তোমাদের দুলে দুলে লার্ন করতে না হয়, পড়তে পড়তে তোমাদের যাতে সেটা গ্রিপে এসে যায়। বাংলা ভাষাটা কিন্তু জাহির করার মতো কিছু নেই। বাংলা ভাষা, তুমি যে ভাষায় কথা বলছো সেই ভাষার শালীনতা বজায় রেখে যদি প্রশ্নের উত্তর লিখতে পারো, তাহলে কিন্তু তুমি পজিটিভলি ফুল মার্কস পাবে। কিন্তু সেই লেখাটা তোমাকে শিখতে হবে, স্টাইল অফ রাইটিং তোমাকে শিখতে হবে। তার জন্য আমি প্রত্যেককে সাজেস্ট করব, তোমরা চাইলে আমাদের নোটস পারচেস করতে পারো, সেখানে তোমাদের প্রপার ওয়েতে কিন্তু একটা গাইডেন্স দেওয়া আছে। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে গ্রামার। গ্রামারের যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলো তোমাদের যে প্রশ্ন আসে, সেটা এমসিকিউ টাইপের প্রশ্নই হোক বা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নই হোক, সেখানে কিন্তু সংজ্ঞা দেওয়া হয় না, সমস্তটাই কিন্তু তোমাদের ধরো যেমন বাক্য পরিবর্তনে পরিবর্তন দেওয়া হয়, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, অথবা সরল বাক্য থেকে জটিল বাক্য, এই ধরনের। সাধু চলিত ভাষাও কিন্তু তোমাদের সেই সাধু থেকে চলিত, চলিত থেকে সাধু, এই পরিবর্তনগুলো দেওয়া হয়। অথবা পরিবর্তনের মধ্যে কোনো এমসিকিউ টাইপ প্রশ্ন আসে, সেখানে কিন্তু সংজ্ঞা চাওয়া হয় না, সেভাবেই তোমরা নিজেদের রেডি করবে। আর সমাসের ক্ষেত্রেও কিন্তু তাই, ওরকম প্রশ্নই
মাসে সংজ্ঞা খুব একটা চাওয়া হয় না, কিন্তু সংজ্ঞা তোমাদের জানতে হবে, তা না জানলে তোমরা কিন্তু আনসারটা করতে পারবে না। আর সে কারণে গ্রামারের যে পিডিএফ আমরা তৈরি করেছি সম্পূর্ণ তোমাদের কথা ভেবে অত্যন্ত সহজ করে। এক্ষেত্রে আর একটা কথা আমি অবশ্যই বলবো, আমাদের নোটস কিন্তু তোমাদের 100% দেবে, সেখান থেকে তোমরা পজিটিভলি কমন প্রশ্ন পাবে। আমি নিশ্চিত করে বলতে পারি, হয়তো তার ভাষা, তার টাইপটা একটু বদলে যেতে পারে, আনসার কিন্তু আমাদের নোটসের মধ্যেই আছে। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই শেখার পদ্ধতিটা তোমরা নিজেরা এভাবে নিজেদের তৈরি করবে। করার পর যে বিষয়টা তোমাদের পড়ে থাকে, অনেকের মনে হয়, বহু গার্জিয়ান আমাকে লিখে পাঠিয়েছে, তোমরা অনেকেই বলেছো যে তোমাদের একটা ক্র্যাশ কোর্স করার জন্য, যেটা আমি আইসিএসসির জন্য করে থাকি প্রত্যেক বছর। এখনো পর্যন্ত সিবিএসসি মানে ক্লাস 10-এর জন্য আমি এরকম কোনো কোর্স স্টার্ট করিনি, কিন্তু এই বছর আমার কাছে বেশ কিছু রিকোয়েস্ট আছে, সেই কারণে আমি ভাবছি তোমাদেরও একটা ক্র্যাশ কোর্স আমরা স্টার্ট করব। কিন্তু তার আগে আমি জানতে চাই তোমরা কতজন সেই বিষয়ে ইন্টারেস্টেড। যারা এই কোর্সে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবে। আর সেক্ষেত্রে আমি বলি, ক্র্যাশ কোর্স কেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অনেকেই আছো যে বাংলাটা গরজ করে নিজেরা পড়তে চাও না, আর বাংলার জন্য যদি আরেকজন টিউশন দেওয়া হয়, যদি সেটা দূরে হয় বা যাতায়াত করতে হয়, সেটা তোমাদের অনেকটা সময় নষ্ট করে দেয়, সেই কারণে সেটাও তোমাদের গ্রহণযোগ্য হয়ে ওঠে না। সেই কারণেই আমি বলছি, যাদের মনে হবে আদার্স সাবজেক্টের মধ্যে বাংলাটা একটু অসুবিধা হচ্ছে, বাংলার একটা গাইডেন্স চাই, তাদের আমি অবশ্যই বলবো তোমরা অবশ্যই ক্র্যাশ কোর্সের জন্য আবেদন করতে পারো আমার কাছে। সেক্ষেত্রে ক্র্যাশ কোর্সে আমি তোমাদের একটা প্রপার গাইডেন্স দেবো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রিকি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিক ওয়েতে আমি তোমাদের নিয়ে যাব। সেক্ষেত্রে প্রত্যেকটা A to Z সিলেবাস তোমাদের পড়তে হবে না, এমনভাবে পড়তে হবে, এমন ওয়েতে পড়তে হবে যে সেখানে তোমাদের বাংলার ব্যাপারটা আর ভয়ের থাকবে না। আর যখনই কোনো সাবজেক্ট ভয়ের জায়গায় ভালোবাসার হয়ে ওঠে, তখন কিন্তু সেই সাবজেক্টে মার্কস তোলা আর কখনো কঠিন হয় না। আসলে মার্কস তোলার ব্যাপারটা কিন্তু কখনো জোর করে মার্কসের জন্য হয় না। তুমি মার্কসের কথাটা ভুলে গিয়ে যদি সেই সাবজেক্টকে ভালোবেসে নলেজ বাড়াতে থাকো এবং তার প্রয়োজনীয় সমস্ত কাজগুলো করতে থাকো, অটোমেটিক্যালি কিন্তু মার্কসটা বাড়তে থাকবে। এটাই হচ্ছে মেইন থিওরি। এবার তোমাদের আমি বলবো যে কোয়েশ্চেন প্যাটার্ন 2027-এ ঠিক কি হতে চলেছে। 2027-এ তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, বাংলা কোয়েশ্চেন পেপার যেটা আসছে, সেটা কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভাগে ভাগ করা থাকবে। পার্ট 1-এ থাকবে 3টে সেকশন, সেকশন A, সেকশন B এবং সেকশন C। পার্ট 2-তেও থাকবে 3টে সেকশন, কিন্তু সেখানে সেকশন এর বদলে সেকশন B থেকে শুরু হবে এবং সেকশন B, সেকশন C এবং সেকশন D, এই হচ্ছে দুটো বিষয়। পার্ট 1-এ তোমাদের থাকছে 25 মার্কসের এমসিকিউ টাইপ প্রশ্ন। আমাদের নোটসে তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন পাবে না, অবজেক্টিভ টাইপের প্রশ্ন পাবে। কিন্তু আমি সবাইকে বলবো, অবজেক্টিভ টাইপ প্রশ্ন তোমরা যদি তৈরি করে নাও, তাহলে প্রত্যেকটা এমসিকিউ টাইপের প্রশ্নের আনসার নিজেই করে আসতে পারবে। এবার হচ্ছে 25 মার্কসে কি কি থাকছে। সেকশন এতে থাকছে 3টে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজের মধ্যে থেকে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া হবে, যাকে বলে কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনে টোটাল আছে 12 মার্কস, প্রত্যেকটা কম্প্রিহেনশনের জন্য 4 মার্কস করে আছে। সেকশন বিতে আছে গ্রামার, যেখানে 3 মার্কসের এমসিকিউ টাইপ প্রশ্ন তোমরা পাবে। সেকশন সিতে থাকছে সাহিত্য সঞ্চরণ এবং গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, সেখান থেকে টোটাল 10 মার্কসের এমসিকিউ টাইপের প্রশ্ন। এবার আসবো আমরা পার্ট 2-তে। পার্ট 2-তে তোমাদের থাকছে সমস্ত ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন। এই ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে ওই যে বললাম সেকশনে মিসিং, কারণ কম্প্রিহেনশন পার্টটা কিন্তু এখানে থাকছে না। এবার থাকছে সেকশন বি গ্রামার। সেকশন বি গ্রামারে থাকছে 10 মার্কসের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন, অর্থাৎ ডিরেক্ট তোমাদের চেঞ্জ করতে বলা হবে, কোনো অপশন থাকবে না। এবার হচ্ছে সেকশন সি, যেখানে থাকছে সাহিত্য সঞ্চয়ন ও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের উপর প্রশ্ন, 33 মার্কসের প্রশ্ন। এই 33 মার্কসের মধ্যে কিন্তু তুমি 1, 2, 3 এবং 5 মার্কসের প্রশ্ন, 4 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন পাবে।
সেখানে যে কোনো লাইনের ব্যাখ্যা বা কবিতার ব্যাখ্যা, তাৎপর্য সব রকম প্রশ্নই কিন্তু আসে। আর আমার যে পিডিএফ নোটস, সেখানে আমি সমস্ত টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের দিয়েছি অলরেডি। এরপর সেকশন ডি ক্রিয়েটিভ রাইটিং, সেখানে আছে 12 মার্কস। সেখানে তোমরা একটা অনুচ্ছেদ রচনার জন্য পাচ্ছ 6 মার্কস এবং একটা সম্পাদকীয় পত্র, সেখানেও আছে 6 মার্কস। এই হচ্ছে টোটাল তোমাদের মার্কস স্ট্র্যাটেজি বা তোমাদের যে কোয়েশ্চেন পেপার প্যাটার্ন। এবার আমি তোমাদের যেটা বারবার বলছি, আবার বলছি, আমার খুব ইচ্ছা তোমাদের সিবিএসসি ক্লাস 10-এর একটা স্পেশাল ক্র্যাশ কোর্স এই বছর থেকে শুরু করব। তাহলে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইচ্ছার কথা জানিয়ে যেতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।